চলুন আজকে আপনাদেরকে হিন্দিতে একটা গান শোনাই। कब्र लेने तुम मत जाना, ज्ञान के दीप जलाना, मानवता की सेवा करके सच्चे मानव बन जाना। कब्र लेने तुम मत जाना, ज्ञान के दीप जलाना, मानवता की सेवा करके सच्चे मानव बन जाना। और ये गाना मेरा नहीं है, ये गाना उत्तर प्रदेश के एक शिक्षक के गाना है, यानी कविता है। अगर इस कविता को पूरा सुनना है द নিউজউইক চ্যানেলে যান, সেখানে এই শিক্ষকের সম্পূর্ণ কবিতা বা গানটি আপনারা পাবেন, সেখান থেকে আপনারা শুনে নেবেন। বাট এই দুটি লাইন শুনে আপনারা সম্পূর্ণরূপে বুঝতে পারছেন যে এখন শ্রাবণ মাস চলছে, আর এই শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ এরকম কিছু একটা সপ্তাহ থাকে যেখানে নন বেঙ্গলি যারা হয় হিন্দি ভাষী তারা কিন্তু শিবের মাথায় জল ঢালার জন্য তারা কাভার যাত্রায় যাচ্ছে। আর বাংলায় আমাদের আর কিছুদিনের মধ্যে হয়তো শুরু হয়ে যাবে, তারা হয়তো যাবে। কিন্তু ঘটনা হচ্ছে উত্তর প্রদেশের বরেলির এই ঘটনা। আর এই শিক্ষকের নাম হচ্ছে রজনীশ গঙ্গওয়ার। তিনি এই গানটি ওনার ছাত্র ছাত্রীদের মধ্যে গেয়ে শোনাচ্ছেন, আর সেই গান ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার কারণ হিন্দু সংগঠন তাদের ভাবনায় আঘাত হয়েছে, তাই তারা এফআইআর করেছে। যখন এই গানকে নিয়ে এফআইআর হয়েছে তারপর থেকে উত্তর প্রদেশ নয়, দেশের বিভিন্ন কোনায় কোনায় এই খবর ছড়িয়ে পড়েছে যে একজন শিক্ষক তার ছাত্র ছাত্রীদেরকে কি জ্ঞান দেবে, যে পাখণ্ডবাদ, ভণ্ডামি, কুসংস্কার, অন্ধবিশ্বাসে তোমরা ডুবে থাকো সেই জ্ঞান দেবে, না শিক্ষার আলোয় আলোকিত হবে, মানুষের মতো মানুষ হবে সেই জ্ঞান দেবে? এই নিয়ে বহু মানুষ কিন্তু প্রশ্ন ছড়েছে। তার মধ্যে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলরাজ মাল্লিক তিনি পরিষ্কার বলছেন এই যে শিক্ষক এই কবিতা বা গান গেয়েছে তার জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া দরকার রয়েছে, কারণ এই ধরনের শিক্ষক আমাদের সমাজে খুব কম রয়েছে। আর এই গান সংবিধানের দায়রায় গাওয়া হয়েছে, সংবিধান তাই চাই। इस कविता को मिलना चाहिए नोबेल प्राइज। ये देश को ढोंग से, और ढोंग इस देश का सबसे ज्यादा बड़ा दुश्मन है, इस इंडिया का। इंडिया का बेड़ा गर्क किसने किया है? तो वर्णवादी मानसिकता ने, वर्णवादी ठेकेदारों ने, और इस तरह की बातों ने, और सरकार उसका साथ दे रही है। अपराधी है सरकार। দ্বিতীয় দিকে আরেকজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি বলছেন অমিত শাহের ছেলে, রাজনাথ সিং এর ছেলে, আদানি আম্বানি ঘরের ছেলে মেয়েরা তারা কি এই কাভার যাত্রায় যায়? তারা কি শিবের মাথায় জল ঢালার জন্য এইভাবে যায়? তারা বিদেশে পড়াশোনা করে, তারা মানুষের মতো মানুষ হয়, দেশকে চালানোর মতো ক্ষমতা অর্জন করে। কিন্তু আমাদের সমাজের মানুষ, এই দেশের যারা বঞ্চিত শোষিত মানুষ, তারাই শুধুমাত্র এই ধরনের কাঁধে বাঁক নিয়ে কিলোমিটার পর কিলোমিটার হেঁটে যায়, আর তার ফলস্বরূপ কিছুই পাওয়া যায় না। एजुकेशन लेने के बाद में ही आप आईएएस, पीसीएस, डॉक्टर, इंजीनियर, प्रोफेसर, जज, वकील बन सकते हैं। इस देश के बड़े बड़े आप जो पद हैं उन पर जा सकते हैं। और ये सच्चाई वाली बात है कि कावड़ कौन लेकर आ रहा है आज की डेट में? उन्होंने जो कहा, क्या आईएएस कोई कावड़ लेकर आ रहा है? क्या कोई डॉक्टर कावड़ लेकर आ रहा है? क्या उत्तर प्रदेश के जितने भी विधायक हैं कोई भी विधायक लेकर आ रहा है? कोई मिनिस्टर लेकर आ रहा है? क्या योगी जी लेकर आ रहे हैं? क्या पीएम मोदी लेकर आ रहे हैं? क्या कोई और व्यक्ति लेकर आ रहा है? क्या कोई जज लेकर आ रहा है? कोई वकील लेकर आ रहा है? कोई डॉक्टर लेकर आ रहा है? कोई लेकर आ रहा है? क्या बताइए। जो लोग लेकर आ रहे हैं वो एक प्रकार के ऐसे लोग हैं जिनको अंधविश्वास में डाल रखा है। उन्होंने ऐसा कहा, এই যে শিক্ষক তিনি এই ধরনের একটা কবিতা বা গান লিখেছেন, সেই গানকে নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।